এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে যাচ্ছি আমরা কোচবিহার রাজবাড়িতে। সো এর আগে আমি কোনোদিনও যাইনি ওইখানে। তো আজকে আমি, বৌদি আর পল্লবী আর আরিয়ান আমরা সবাই মিলে যাচ্ছি এখন রাজবাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে পড়েছি। এই যে পল্লবী, এই যে আরিয়ান অ্যান্ড এই যে বৌদি, আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 9:10-এর, বাট এখন 9:10 বেজে পার হয়ে গেছে। পরে ছাড়বে হয়তো, জানি না, আমরা গিয়ে দেখি স্টেশনে কি হয়। যদি না পাই তাহলে আমরা বাসে চলে যাব, সেটা কোনো বড় কথা নয়। বেরিয়ে পড়েছি আর ট্রেন অলরেডি আমাদের বেরোনোর আগে চলে গেছে ট্রেন। তো তার জন্য আমাদের এখন বাস স্টপে যেতে হবে, বাসে যাব। তো বসে পড়েছি টোটোতে, এবার যাবো আমরা বাস স্টপ। এখান থেকে আমরা বাসে করে চলে যাব, বিকজ ট্রেন তো চলে গেছে। আমরা আবার এখন আমরা ট্রেনেই যাব বলে ভাবলাম। তো ট্রেন নাকি এখনো আসেনি, ফার্স্টেরটা চলে গেছে অলরেডি। তো সেকেন্ড আরেকটা যেটা আসবে সেটা এখনো আসেনি। তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর স্টেশনে বসে থাকবো। আর বৃষ্টি দেখতে পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি এসে পড়েছে। টিকিট নিয়ে নিয়েছি আর বৃষ্টি দেখতে পাচ্ছ। তখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসবে, দেন এরপর আমরা ট্রেনে উঠে ডাইরেক্ট চলে যাব কোচবিহার। কিলোমিটার রয়েছে 79 কিলোমিটার। ট্রেনে উঠছি। চলো দেখি কাল তোমার কিনারটা দে। তো আমরা বসে পড়েছি এই যে। অ্যান্ড অনেস্টলি আমি এরকম সিটে লোকাল ট্রেন বলতে পারো, এরকম ট্রেনে আমি আগে কোনোদিনও উঠিনি। আমি ট্রেনে উঠেছি এক শিলচর যেতে আর এক ধুবড়ি আসতে। তো ওগুলো তো অন্যরকম সিট হয়, যেরকম এরকম লম্বা হয়, ওখানে একটা সিট থাকে। বাট এই যে এরকম দেখতে পাচ্ছি ছোটো ছোটো এরকম টাইপের, কি বলিস, এরকম টাইপের সিট আর কি। লোকালগুলোতে আমি ফার্স্ট টাইম বসছি। টাইম হচ্ছে পুরো 10টা বাজে, ঠিক আছে? তো 10:03 হয়েছে। তো এখন কয়টার সময় ছাড়ে জানি না, বাট যেহেতু মাত্র জাস্ট আসলো ট্রেনটা, তখন ইঞ্জিন চেঞ্জ করবে, দেন এরপর আমরা যাবো না। তো এখানে অল্প সময় ওয়েট করবো, দেন এরপর আমরা চলে যাবো ডাইরেক্ট কোচবিহার। বাজে পুরো 10:30 আর এখন ট্রেন ছেড়েছে। এই যে জাস্ট একদম স্লোলি যাচ্ছে, দেখতে পাচ্ছ, জাস্ট ছাড়লো। একজনের অবস্থা দেখতে পাচ্ছ গাইস, কারণ তো অনেক টাইম আমরা ওয়েট করলাম, তো তার জন্য এই যে এরকম অবস্থা হয়ে গেছে। আমি পাও টান করে দিয়েছি, বৌদি মোবাইল দেখছে, অ্যাকচুয়ালি এই যে ম্যাপে দেখছে। আর এই যে ও তো ঘুমিয়ে পড়বে এখনই। এটা নিয়ে নিয়েছি, এখন আমরা খাবো। গাইস, ট্রেন এত লেট, আমাদের সবার এখন ঘুম পাচ্ছে। আমি এইভাবে রয়েছি, আমরা সবাই এইভাবে রয়েছি বিকজ প্রচুর ঘুম পাচ্ছে। এখন আরো আধা ঘন্টার ভিতর পেয়ে যাবো না? কোচবিহার পেয়ে গেছি। এখন বাজে কটা? 1:02। আমরা উঠেছিলাম 10:02, এসেছি 1:02। তো চলো এবার যাই। কোচবিহার তো এসে পড়েছি, বাট এখন আমরা রাজবাড়িতে যাইনি। প্রথমে খাওয়া দাওয়া করবো, দেন এরপর আমরা রাজবাড়ির ভিতরে যাব। আর যেহেতু আমরা সকালে শুধুমাত্র চা খেয়ে এসেছি, তার জন্য আমরা ফার্স্টে খাবো, দেন এরপর আমি যাবো। আর সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার ভীষণ লজ্জা লাগছে। তো আমরা সবার ফার্স্টে এখন ভাত খাবো, বিকজ আমাদের প্রচুর পরিমাণে খিদা পেয়েছে। ভাত খেয়ে দেন এরপর আমরা রাজবাড়ির ভিতরে যাবো। রাজবাড়ি ঘোরা হলে ডাইরেক্ট আমরা তখন বাড়ি চলে যাবো, ধুবড়ি চলে যাবো আবার। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। আর প্রচুর পরিমাণে ট্রাফিক দেখতে পাচ্ছ। গাইস, এসে পড়েছি রাজবাড়ি, এবার ভিতরে যাবো খালি। তো এখানে চেকিং হবে ফার্স্টে, যেহেতু আমাদের কাছে একটা ব্যাগ রয়েছে, তো সেটা চেকিং হবে, দেন এরপর আমরা ভিতরে যেতে পারবো। টিকিট নিয়ে নিচ্ছি। আমরা রাজবাড়িতে এসে পড়েছি, বাট একটা অনেক বড় প্রবলেমে ফেসে গেছিলাম, যেটা হচ্ছে রাজবাড়ির ভিতরে নাকি মাইক্রোফোন অ্যালাউ না। আমরা পেয়ে গেছি রাজবাড়ি। ফার্স্ট টাইম আসলাম আমি রাজবাড়িতে, এর আগে কোনোদিনও আমি আসিনি।
উইদাউট মাইক্রোফোন আমার ব্লগ করে একদমই ভালো লাগছে না। অ্যাকচুয়ালি মনটা আমারও মাইক্রোফোনের মধ্যে রয়েছে, বিকজ যাই বলো মাইক্রোফোনটা আমার ওখানে রয়েছে উইদাউট কোনো সিকিউরিটি, সো তার জন্য আমার ভালো লাগছে না। কি সুন্দর লাগছে গাইস। তো এবার আমরা রাজবাড়ির ভিতরে যাব, আর এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো এবার আমরা ভিতরে যাব, আর একদম সুন্দর ভিতরে। এটা হচ্ছে ভিতর থেকে বাইরের ভিউ, আর পুরো ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, মানে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো তার জন্য আমি ভিতরে পুরোটুক দেখাতে পাচ্ছি না, বাট এইখান থেকে দেখতে পাচ্ছ বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা ভিতরে ঘুরে বাইরে এসে পড়েছি, অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। অনেক ফটোশ্যুট হচ্ছে, এই দেখো। এখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর পরিমাণ, মাঝে মাঝে হয়ে পড়ে, তো আরও রিলস বানাবে, বুঝতে পারছো। আমি আর আমার পিছু হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ, এই যে রাজবাড়িতে আমাদের রাজবাড়ি ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমার মেজো মামির দিদির বাড়িতে। হ্যাঁ, মানে আমাদের মাসির বাড়িতেই যাচ্ছি। তো আমরা ওনাদেরকে ফোন করে লোকেশনটা সব জানিয়ে দিচ্ছি। বৌদি, আর বৌদি তো চিনেই, যেহেতু বৌদি এখানে এসেছে আগেও। তো চলো এবার যাই, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ত্রিবেণী। লিটারেলি গাইস, আমি ফার্স্ট টাইম গ্রামে আসছি, তো আমার প্রচুর ভালো লাগছে। এটা হচ্ছে ভুট্টা গাছ। হ্যাঁ হ্যাঁ, তোতা পাখি। এটা ভুট্টা, আই মিন কর্ন, মানে উপরে যে ঝালগুলো থাকে ওগুলো খাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম গ্রামে আসা। আমি এর আগে কোনোদিনও গ্রামে আসিনি, আর আমার প্রচুর ভালো লাগছে। আমরা এখান থেকে ঠান্ডা চিপস নিয়ে নিয়েছি, পয়সাটা নেই। তো চলো এবার যাই, আমরা টোটোতে করে যাচ্ছি। এই যে এখান থেকে দাঁড়িয়ে আমরা ঠান্ডা ঠান্ডা নিয়ে নিলাম। তো চলো এবার যাই। ধরো আবার ধরো তো, দাও। চলো এবার যাই মাসির বাড়িতে। এই দেখো এখানে পাট কাটছে। গ্রামে আসলে গ্রামের সৌন্দর্যটাই আলাদা। গ্রামে এবার আমরা পেয়ে গেছি, নেমে পড়ি। হ্যাঁ, এই যে খেত। লাগবে না বাবা, আমি ভালো খাবো। আমরা এসে পড়েছি। এখন ফার্স্টে আমরা ফ্রেশ হয়ে নেবো, হাত মুখ ধুয়ে নেবো। মাসি যার ঘরে এসেছি, আমার মেজো মামির দিদি, তাই না? আমরা মাসির বাড়িতে এসেছি, তো এখন ফার্স্টে আমরা ফ্রেশ হয়ে নেবো, দেন এরপর তোমাদের দেখাচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ আগে বসেছি, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো মোনাকে, ও আমার সাথে খেলছে। মোনা টেলকয় দেখবে? এই সামনে ভিডিও কর, সামনে দেখবে? ভিডিও কর। দাঁড়াও দেখাচ্ছি। করো, হাই করো, হাই করো। তো আমি, তোমার নাম বলো। স্মিতা। বলো আমার নাম স্মিতা রায়। বলো বলো। গাইস, লাইফে ফার্স্ট টাইম আমি ধানের গাছ ধরবো। আমি কোনোদিনও ধান গাছ টাচ করিনি, আজকে আমি ফার্স্ট টাইম টাচ করবো। অ্যান্ড ও এগুলো ধান গাছ, এগুলো তো ব্যাট খায়। ও এগুলো ব্যাট খায়, তার মানে আমাদের ঘরের সামনে ধান গাছ হয়। লিটারেলি তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা হয়তো জানো আমি ব্যাটকে এই ঘাসগুলো খাওয়াই। ব্যাট এই ঘাস খায়, তার মানে ব্যাট ধান গাছ খায়। সুন্দর লাগছে। পাও দিবি না, চল। তো চলো এবার আমরা অল্প গ্রামটা ঘুরবো। কি সুন্দর লাগছে, গ্রামটা ভালোভাবে ঘুরবো। হ্যাঁ, সুন্দর লাগছে ওয়েদারটা। এটা জাস্ট রিসেন্ট লাগানো হয়েছে মনে হয়। এই যে এখানে ঠিক গেছে লাগানি মাত্র। গ্রামের পরিবেশ গাইস কি সুন্দর। বেরিয়ে পড়েছি, এবার চলে যাবো ডাইরেক্ট ধুবড়ি। নাইমা খাবো এখন। গাইস আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। এখন আমরা চলে যাবো ধুবড়িতে। সো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, এন্ড দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। বাই বাই।